হচ্ছে বড় মার লম্বা লাইন, বড় মাকে দর্শন। দেখো আমরা এখন মায়ের দর্শন নেওয়ার জন্য লাইনে আছি। এখানে একটা আন্টিকে পেয়েছি, পিছনেও অনেক বন্ধু বান্ধব আছে। এই দিক দিয়ে যাচ্ছে। আর একদম কাছে চলে এসেছি মন্দিরের। তো চলো বড় মাকে দেখবো। এখন বাজে 12টা 14, সেই 8টায় এসেছি। এরপরে বন্ধ হয়ে যাবে। এখানে দেখো সর্বদ্বিতরণ হচ্ছে। যদি এখান থেকে কেউ পেন ড্রাইভটা নিয়ে থাকো, অনুগ্রহ করে পেন ড্রাইভটা দিয়ে যাও। যদি এখান থেকে কেউ পেন ড্রাইভটা নিয়ে থাকো। মায়ের ভোগ পেয়ে গেছি। এবার দেখো জোয়ার এসেছে, জল কোথায় চলে এসেছে। গঙ্গা প্রণাম করে দুটো লঞ্চ এপার আর ওপার করে। তো এবারে ব্লগটা অনেক বেশি হবে। হ্যাঁ বেশি। আমরা চলে এসেছি চুঁচুড়া স্টেশনে। কি খাচ্ছিস? এই হচ্ছে আমার ঘুগনি। উঠে খাবি, উঠে খাবি। এসে গেছে আমাদের ট্রেন, বর্ধমান জংশন। অবস্থা রাখতো না, বড় মাপুরে আমরা কেটে গেছে। এখন আমরা ট্রেনে বাড়ি ফিরছি। ট্রেনটা প্রায় ফাঁকা। আজকে খুব মজা করলাম, বড় মায়ের সাথে তিনবার দেখা করেছি। আজকে অন্য সব ছিল, সেই উপলক্ষে এসে খুব ভালো লাগলো। তোমাদেরও আশা করি খুব ভালো লাগলো। যতটা আমি দেখতে পেয়েছি তোমাদেরকেও ততটাই দেখিয়েছি বাইরের সিন থেকে। তো চলো, আমি ট্রেনে উঠে পড়েছি।
এখন ট্রেন থেকে নেমে বাস থেকে তারপর হাঁটাফোন এসেছি আবার দেবীপুরে। আমরা তো ভুলেই গিয়েছিলাম যে আমরা দেবীপুর স্টেশন অলরেডি আমাদের নামতে হবে। দেবীপুর স্টেশন হয়তো পার হয়ে চলে যেতাম, কীভাবে ট্রেনে বললো না হলে পরে চলে যেতাম। তো চলো এবার বাসের দিকে যাই। আর হালা তো খুব ভালো আমাদের। তো আমরা এই ফিরলাম আর হাফ মানে বাড়ির কাছে এসে গেছি। আচ্ছা আমাদের মুখগুলো কি কুকুরের পিছনের চাইতেও খারাপ হয়ে গেছে? তোমরা একটু কমেন্ট করবে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক।